আসসালামু আলাইকুম। আজকের রেসিপি গরুর মাংসের কালা বোনা। তো আজকের রেসিপিটা আমি করব রাঁধুনি রেডি মিক্স মশলা দিয়ে। তো চলুন শুরু করা যাক। প্রথমে এখানে এই যে দুইটা প্যাকেট, একটা সবুজ একটা লাল। তো আমি এখন এখানে 1 কেজি মাংস নিয়েছি। তো আমি এখানে 3 থেকে 4টা পেঁয়াজ দিব। আর মাংসগুলি আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। এরপর দিব দারচিনি, এলাচ, লং আর দিব 2টা তেজপাতা। তো এখানে আমি 1 কেজি মাংস নিয়েছি, যেহেতু সেই জন্যে আমি এখানে প্যাকেটের অর্ধেক মশলা মানে হাফ মশলা দিব, কারণ এটা 2 কেজি রান্নার মশলা। আর দিব লবণ স্বাদ অনুযায়ী। তো এখন দিব আদা আর রসুন বাটা, আপনারা ইচ্ছা করলে নাও দিতে পারেন। এরপর দিব আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করা। আমি পেঁয়াজটা আগে বেরেস্তা করে নিয়েছিলাম। এরপর দিব সরিষার তেল। এরপর আমি ভালোভাবে মাখিয়ে নেব। তো মাখানো হয়ে গিয়েছে। এখন আমি চুলায় বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে আমি 30 মিনিট রান্না করব চুলার আঁচ কমিয়ে। তো 30 মিনিট পরে এসে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নেব। মিশানোর পর আমি আরও 10-15 মিনিট রান্না করব মাংসের থেকে যতক্ষণ পর্যন্ত পানি না উঠবে ঢাকনা দিয়ে। তো আমি চেষ্টা করব এই পানি দিয়ে মাংসটা রান্না করার। যদি মাংসটা সেদ্ধ না হয় তাহলে আবার পানি দিতে হবে। তো আমি আবারও 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্নাটা করব। তো আমি 5 মিনিট পরে এসে আবারও দেখব নিচে লেগে গিয়েছে কিনা। তো মাংসটা প্রায় 40% সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন আবারও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্নাটা করব। এরপর আমি পানি দিব, যেহেতু মাংসটা সেদ্ধ হয়নি। তো আপনারা যখন মাংসটা বসায় যাবেন তখন বারবার এসে নাড়া দিবেন, তা নাহলে নিচে লেগে গেলে মাংসটা খেতে ভালো লাগবে না। এরপর আমি আবারও 10-15 মিনিটের জন্য রান্নাটা করব ঢাকনা দিয়ে। রাঁধুনি মিক্স মশলার যে প্যাকেটটা ছিল, বাকি প্যাকেটটা ওইটা আমি দিয়ে দিয়েছি। আমি এখানে পুরোটাই দিয়েছি। এখন আমি আবারও 4-5 মিনিটের জন্য রান্নাটা করে নেব। তো মাংসটা সেদ্ধ হয়ে এসেছে, আমি এখন নামিয়ে নিব। এখন আমি অন্য চুলায় মাংসটা বাগার দিব। তো এখন আমি এখানে সরিষার তেল দিব। তেলটা সামান্য একটু গরম হওয়ার পর আমি এখানে দিব 5-6টা শুকনা মরিচ। শুকনা মরিচটা আমি একটু ভেজে নিব। শুকনা মরিচটা যদি পেঁয়াজের সাথে দিই তাহলে মরিচটা একটু ভাজা হবে না। এখন আমি 2টা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা সামান্য একটু ভাজা হওয়ার পর আমি এখানে রসুন দেব। তো যদি আগে রসুনটা দিয়ে দিতাম পেঁয়াজের সাথে তাহলে রসুনটা আগে ভাজা হয়ে যেত, সেই জন্য আমি রসুনটা পরে দিয়েছি। এখন আমি ঢেলে দিব মাংসের মধ্যে, দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিব। তো মেশানো হয়ে গিয়েছে, আমার রান্নাটাও প্রায় শেষ হয়ে গিয়েছে। আমি এখন নামিয়ে পরিবেশন করব। তা আপনারা রাঁধুনি রেডি মিক্স কালা বোনা দিয়ে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আর ডেকোরেশনের জন্য আমি যে বেরেস্তা করেছিলাম সেটা উপরে একটু সাজিয়ে দিয়েছি। তো যদি আপনাদের এই কালা বোনাটা ভালো লেগে থাকে তাহলে ফেসবুকে ফলো, লাইক, শেয়ার আর ইউটিউবে সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।